তার তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয় করেছে। আজকেও যদি কোনো বেঈমান নাস্তিক ইসলামের প্রতি ক্ষতি করতে চায়, মসজিদ মাদ্রাসার প্রতি যারা আতঙ্কিতভাবে হামলা করতে চায়, ইনশাআল্লাহ মুসলমান তাদেরকে ছাড় দিবে। সম্প্রতিকালে বাংলাদেশে বর্তমান আমরা যে পরিস্থিতিতে বিরাজমান, একটি নাজুক সময়, যেই সময়ের মধ্যে বাংলাদেশের 92%, 92% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বীরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, সেই দেশে হঠাৎ করে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, মুসলমানের দেশ বাংলার দেশ, বাংলাদেশ, ফির আউলিয়া কেরামের দেশ এই বাংলার জমিন, এই বাংলার জমিনের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হামলা আপনি কি মনে করেন? মসজিদের ইমাম সাহেব সাংবাদিকদের কাছে তিনি তার বক্তব্য পেশ করেছেন, আমি আজকে দীর্ঘদিন এই মসজিদের ইমাম ও খতিব, আমার হাতে মসজিদটা 3 বার সংস্কার হয়েছে, তারা মসজিদের কিছু বাকি রাখে নাই, সব কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোন একজন মুসলমান যারা মুমিন, তাদের গির্জায়, তাদের মন্দিরে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কিছু আপনার খারাপ মানুষ আছে মুসলমানদের বদনাম করার জন্য, মুসলমানদের ইতিহাস নষ্ট করার জন্য করে থাকে। আপনি খতিয়ে দেখেন, মূলত এরা একজনও মুসলমান না যারা করে। কিন্তু এই মুসলমানের দেশে এই মাথা ছাড়া দিয়ে উঠলো এরা কারা? আবার আমার একজন মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ, যার 2 থেকে 2.5 বছরের একটা নবজাতক মেয়েও আছে, তাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হলো। আজকে এই হত্যাটা যদি আমার একজন মুমিন মুসলমান ভাই না হয়ে যদি তাদের হতো, আজকে মিডিয়া, বিভিন্ন আন্তর্জাতিক মহল এমন তৎপরতা চালাতো, মুসলমান দেখেন সন্ত্রাসী দল, বলতো কি বলতো না? আমার প্রিয় ভাইয়েরা, আমি প্রায় বয়ানের মধ্যে বলেছি, কোন অমুসলিম, কোন বেঈমান মুসলমানদের বন্ধু না। কোন বেঈমান, কোন অমুসলিম মুসলমানদের বন্ধু না। মুসলমান সংঘাত চায় না, মুসলমান সন্ত্রাসী না, মুসলমান বোমাবাজ না, মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে যদি তোমরা রাগাও, মনে রাখবে মুসলমানদের ইতিহাস কিন্তু তোমরা পিছনের দিকে দেখো, আমার সাহাবাই কেরাম নিজের সম্পদের মায়া করে নাই, ছেলে সন্তান স্ত্রীর মায়া করে নাই, রসুলের মহাব্বতে, দিনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে নিজের বুকের তার তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয় করেছে। আজকেও যদি কোনো বেঈমান নাস্তিক ইসলামের প্রতি ক্ষতি করতে চায়, মসজিদ মাদ্রাসার প্রতি যারা আতঙ্কিতভাবে হামলা করতে চায়, ইনশাআল্লাহ মুসলমান তাদেরকে ছাড় দিবে। আরেকটি নিউজ দেখলাম, ভারতের আজমির শরীফ, যেখানে 360 আউলিয়ার অন্যতম রাহবা খাজা মাইনুদ্দিন আজমেরি সিনজেরি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম আজমির শরীফে বিদ্যমান। তারা নতুন ভাবে বলতেছে আজমির শরীফে শিব মন্দির পাওয়া গেছে, ছিল, সেটা ভাঙ্গার, সেখানে হামলা করার তারা ফায়তারা করতেছে। তো আলহামদুলিল্লাহ
আমাদের অন্তরের মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। পড়ুন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? নমরুদের মতো। এরা কি নমরুদের চেয়ে বেশি হয়ে গেছে না? নমরুদের মতো বেয়াদবকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে। আমার সে আল্লাহ আছে কি নাই? তোমরা যদি আজমির শরীফে খাজা মাঈনুদ্দিন আজমিরি সিনজরি রহমতুল্লাহি আলাইহি দরবার শরীফে যদি হামলা করতে যাও, মনে রাখবে আমার আল্লাহর গজব থেকে, ফাকদাও থেকে তোমরা রক্ষা পাবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি নসিব না হয়, আল্লাহ পাক তাদেরকে লানত দিয়ে যেন ধ্বংস করে দেয়। পড়ি আমিন।